হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি নারকেল বড়ি বাদাম দিয়ে শীষ পালংয়ের ঘন্ট। যার জন্য কি লাগছে দেখো, এখানে শীষ পালং ভালো করে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে দেখো অনেকটা কুমড়ো নিয়েছি, কুমড়োগুলো এরকম সরু সরু করে কেটে রেখেছি। রয়েছে চিনি, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে কিছুটা কালো জিরে, সামান্য হলুদ, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওখানে লবণ। এখানে দেখো নারকেল কুচি কুচি করে কেটে ভেজে রেখেছি। এখানে কলাই ডালে বড়ি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে দেখো চীনা বাদাম নুন দিয়ে তেলে ভেজে রেখেছি। আর রেখেছি এখানে বেগুন, বেগুনটাও আমি তেলে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। আর লম্বা লম্বা করে আলু ভাজা। তো আমার এই দিয়ে আজকে হয়ে যাবে শীষ পালংয়ের ঘন্ট নারকেল বাদাম বড়ি দিয়ে। তাহলে দেখো বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা বানাই। বন্ধুরা, আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব, কিন্তু তোমাদেরকে আমি উপকরণ দেখানোর সময় সর্ষের তেল দেখাতে ভুলে গেছিলাম, তেলটা দেখাতে ভুলে গেছিলাম। দেখো কড়াই গরম হয়ে গেছে, তার সঙ্গে তেলটাও আমার গরম হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে কালো জিরে খুব সামান্য, আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দিলাম। ভালো করে ভাজা হবে বন্ধুরা, তারপরে আমি একে একে সব দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হোক। বন্ধুরা দেখো ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি যে সরু সরু করে কুমড়ো কেটে রেখেছিলাম, সেই কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো আমি কুচানো শাকটা, কুচানো শীষ পালংটা। এবার কম আছে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, এই কুমড়ো আর শাক একটু নরম হওয়া পর্যন্ত আমি ঢেকে দেবো, কারণ এগুলো তো আমার আগে থেকে ভাজা ছিল না, তাই আমি এটাকে ঢেকে দেবো খানিকক্ষণ। একটু নরম করে নেব, তারপরে বাকি উপকরণগুলো আমি দেব। তো আমি আগে নুনটা লবণটা দিয়ে দিলাম, লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম, তাহলে আমার আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে শাকটা, শাক আর কুমড়ো দুটোই। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এতে কোনো জল দেব না, আমি এটা এইভাবেই রান্না করব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ এটা সেদ্ধ হোক, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এ দেখো সাইড দিয়ে শাকের জল বেরিয়েছে, দেখো শাক থেকে জল বেরিয়ে এসেছে, দেখেছো বন্ধুরা। এবার এতে একে একে আমি ওই যে ভাজা আলু, ভেজে রাখা আলু, ভেজে রাখা নারকেল, ভেজে রাখা বাদাম দিয়ে, আর তার সাথে দেখো এই চিনি, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো।
এবার একটু গ্যাসটা আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার বাড়ানোই আছে। মিনিট দুয়েক বাড়ানো থাকবে, তারপরে আমি আবার এটাকে নিবু আঁচে করে দেবো। এইভাবেই আমি ফ্লেম বাড়িয়ে কমিয়ে আমি শাকটা রান্না করে নেব। এতে কিন্তু এক্সট্রা কোনো জল দেব না, তবেই কিন্তু খেতে সুস্বাদু হবে। এই দিয়ে তোমরা এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবে, এতটাই সুন্দর হবে। সুগন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখি আর ফ্লেমটা কমিয়ে দিই। বন্ধুরা এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো মিনিট 5। মিনিট 5 আমি আবার চাপা দিয়ে দেবো। নিবু আছে, তাহলে ফ্লেমটা কমিয়ে নিবু আছে মিনিট 5 জন্য চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট বাদে তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে ভাজা বেগুনটা দিয়ে দেবো। এই যে নুন হলুদ দিয়ে আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম, এই বেগুনটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করব। আর সাথে আমি দিয়ে দেবো ভাজা বড়ি। এই যে বড়ি ভেজে রেখেছিলাম, কলাইয়ের ডালের বড়ি, সেটি দিয়ে আমি খুব হালকাভাবে নেড়ে আবার একটুখানি নিবু আছে কম ফ্লেমে মিনিট 2 ঢেকে রাখবো। তারপরে আমি পরিবেশন করব। খুব হালকা হালকা করে আমি নাড়ব। নেড়েছি বন্ধুরা, দেখো সুন্দর করে মিশিয়েছি। এবার আমি আবার চাপা দিয়ে দিলাম। এটা পুরো লো ফ্লেমে থাকবে মিনিট 2। তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি ঠিক কেমন দেখতে লাগছে। বন্ধুরা আমার বাদাম বড়ি নারিকেল দিয়ে শীষ পালংয়ের ঘন্ট তৈরি। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও
কেমন হয়েছে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। তাহলে বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা। এটা খুব শুকনো শুকনো সাদা ভাতের সাথে জমে যাবে একদম। এক থালা ভাত তোমরা এই দিয়েই খেয়ে নিতে পারবে বন্ধুরা। একদম নিরামিষ এটা, এখানে কোনো আমিষের ব্যাপার নেই, সম্পূর্ণ নিরামিষ। শুধুমাত্র কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করেছি সরিষার তেলে।